হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। সকালে আজ ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর পুজোর পরে দেখুন আমাদের তুলসী গাছটা কি সুন্দর লাগছে, তাই না? তুলসী গাছের তলাতে এরকম একটা ধূপকাঠি বাঙালি বাড়িতে না থাকলে, আর সন্ধ্যেবেলায় প্রদীপ না থাকলে কিন্তু বাঙালি বাড়িটা ঠিক মানায় না, তাই না? সকালবেলায় ঠাকুর পুজো দেওয়ার পরে এদিকে তরকারি, সাদা আলুর তরকারি, আর একদিকে ডিম সেদ্ধ হচ্ছে। ডিম সেদ্ধটা হচ্ছে অবশ্য আমার আর মায়ের জামাইয়ের জন্য। আর সাদা আলুর তরকারিটা খাওয়া হবে লুচির সাথে। ওই লুচিটা করবে মা এবং তরকারিটা আমি করেছি। তরকারিটা কিন্তু আমি ভালোই করতে পারি, সাদা আলুর তরকারিটা আমার ফেভারিট। যাই হোক, ওদিকে তরকারিটা হোক, তারপরে মা ময়দা মাখিয়ে লুচিটা করে নেবে, তারপর গরম গরম খাওয়া হয়ে যাবে। ওই যে আপনাদের বাইরে তুলসী মন্দিরটা তো দেখালাম, কিন্তু ঘরের আমাদের সিংহাসনটা তো দেখানো হয়নি। ঘরের সিংহাসনটা কিন্তু দারুণ সুন্দর আমার মায়ের বাড়িতে। আমার মায়ের বাড়িতে সিংহাসন, পুজো, তারপরে এইসব দেখলে কিন্তু মনটা একদম ভরে যাবে। ঠাকুরের স্থানে এলে অবশ্য মনটা ভরেই যায়। সবাই আমি কিন্তু গরমে মোটামুটি আছি, বেশ ভালো নেই। সকালের হচ্ছে আলু জিরে ফোড়ন দিয়ে তরকারি আর লুচি হবে। একটু মেঘলা 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 করছে, কিন্তু গরম আছে। এদিকে হচ্ছে ডিম সেদ্ধ, এই যে ডিম সেদ্ধ হচ্ছে। তোমাদের ব্রেকফাস্টে কি কি হলো বলো? রোজ কিন্তু মুড়ি খেতে ভালো লাগে না। আমি তরকারিটা করছি আর মা করবে লুচিটা। না না, এই যে ঠাকুমা, এই দেখো, এবার জলটা ঢেলে দেবো তরকারিতে। লুচি আর আলুর তরকারি কার কার ফেভারিট কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? টাটা। এই দেখো ঠাকুমা বলছে চলে এসো, তোমরা আসতে পারবে, তাড়াতাড়ি চলে এসো, রেখে দেবো কিন্তু, নষ্ট হলে তোমাদের বাড়ি পাঠিয়ে। যে লুচি বেলতে লেগেছে ঠাকুমা, ওদিকে মা ভাজবে, সেই জন্য লুচিটা বেলে ভালো করে রেডি করে রাখুক, মা তাড়াতাড়ি ভেজে নেবে। মা ভাজতেও অবশ্য শুরু করে দিয়েছে, তারপরে খেতে দিয়ে দিয়েছে, যে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে মা, এবং আমাকে দিয়ে দিয়েছে। তারপরে দেখো তাড়াতাড়ি করে, কিন্তু প্রচণ্ড লেট হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওই বেলায় আজকে একটা অনুষ্ঠান আছে, সেই জন্য অল্প করেই মাছ আনা হয়েছে একবেলার জন্য। মাছটা আমি ধুয়ে নেওয়ার আগে যে মাছটা যে প্লাস্টিকের মধ্যে ছিল, সেই প্লাস্টিকটা ফেলে দিলাম বাইরে, এবং বাইরে ফেলে দেওয়ার পরে তারপরে মাছটাকে ধুয়ে নেব। আর না হলে না বিড়ালের প্রচণ্ড অত্যাচার, বিড়ালে এসে ওই মাছের প্লাস্টিকটা নিয়ে না টানা হেঁচড়া করে। মাছটা ধুয়ে নিলাম, মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে এবার এই তেলে ভাজা হবে। মাছটা কিন্তু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। এই যে মাছ ভাজার পরে রান্না টান্না হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে হয়েছে ঢ্যাঁড়স ভাজা, শাক ভাজা, ওটা একটা পাঁচমিশালি তরকারি, মাছটার ঝাল করা হয়েছে, এবং মুগের ডাল। সোনুকে আজকে মামা ভাত খাওয়ানো হবে, সেই জন্য এই আয়োজন। বিকেলবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বিকেলবেলায় সব রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। মানে ও মামা ভাত তো খেয়ে নিয়েছে, কিন্তু মামার বাড়িতে যে ভাতটা সেটা খাওয়া হয়নি, সেই জন্যই আমাদের এখানে আসা। এই যে রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। ওটা যে রান্না করছে সেটা আমার দাদা, আর ওটা আমার বাপি সব হাতাহাতি জোগাড় করে দিচ্ছে। পটল আলুর তরকারি হবে, সয়াবিন দিয়ে, মাংস হবে, ডাল হবে, পায়েস, চাটনি, আরও অনেক কিছুই আছে, মিষ্টি,
তা তোমরা দেখতে থাকো। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকো, কেমন? এই দেখো রান্না করতে করতে ওদিকে তো রান্না হচ্ছে, আর মা এদিকে গ্যাসে পায়েসটা করেছে এবং আমের চাটনিটা করবে। আমের চাটনি পায়েস ঘরে হচ্ছে, এবং মাংস, ডাল, সয়াবিন আলুর তরকারি আর বেগুনিও হয়েছিল। বেগুনি, ভাত, প্রায় তোমার 35-40 জনের মতো আয়োজন ছিল। রান্নার সেই মতো করা হচ্ছে। তা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকো, তাহলে আমিও ভিডিও করে এগিয়ে যাওয়ার সাহস পাবো। যাই হোক, দেখতে থাকো, কেমন? এরপরে ওই যে আমার দাদা রান্না করছে। রান্না করার পরে কিন্তু দাদা ওই মিলিকে, মানে আমার মেয়েকে পায়েস খাওয়াবে, মুখে পায়েস খাইয়ে দেবে। তা ও কিছুতেই খেতে চাইছিল না। ও এত দুষ্টু হয়েছে, ও কোলে বসবে না, ও ঘুরবে। এত লোকজন দেখেছে তো, ও কোলে বসে থাকবে না। তা জোর করে কোনো মতে খাওয়ানো হলো। কোনো মতে খাওয়ানোর পরে তারপরে ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ও ঘুম আসবে বলেই ওরকম করছিল। খাওয়ানোর পরে দাদা আবার এদিকে তোমরা রান্না করতে চলে গেছিল। মাংস ও এক প্রকার মারামারি করছে আমার দাদার সাথে। জন্য বেগুন কাটছে, বেগুনির জন্য বেগুনটা কেটে মাংস হওয়ার পরে তারপরে গরম গরম বেগুনি ভাজা হবে। মাংসটা কিন্তু হেভি বানিয়েছিল দাদা। ও যা সুন্দর হয়েছিল না মাংসটা। আমাকে এক পিস দিয়েছিল, আমি খেয়েছিলাম, সেই জন্যই বলছি। তারপরে ঝোলে তো খেয়েইছিলাম, কষা কষা করেছিল যেহেতু ডাল হয়েছিল, সেই জন্য। মাংসটা অনেকটা বেঁচে গেছিলো, সেটা আবার আমি খেয়ে